আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় তো ভালো আছি। তো সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওতে দেখাচ্ছি কি দেখেন, ছোট ছোট ইলিশ মাছ। ওই দিন যে আব্বা ইলিশ মাছ আনছিল, তো আমার আব্বা হলো মাছ খাইতে বেশি পছন্দ করেন। আব্বার জন্য অন্য তরকারি রান্না করা হবে। আমরা তিনজন আছি, তিনজনের জন্য 3টে ইলিশ মাছ রান্না করা হইবে। তো আগে ইলিশ মাছগুলো কেটে নেই। এই যে দেখেন বন্ধুরা, ছোট ছোট মাছ, ছোট ছোট ইলিশ মাছ দেখে কিন্তু কেউ হাসাহাসি করবেন না। আমাদের যেমন আছে ওই রকমই রান্না করব। ছোট হলেও মাছগুলো খাইতে অনেক ভালো, নদীর তাজা মাছ। যাই হোক, মাছগুলো এখন কেটে নেই আমি। এই মাছগুলো খাইতে কিন্তু আসলে মজা লাগতো, যেহেতু ছোট একটু কমই মজা লাগবে, তাতে কোনো সমস্যা নাই। মাছ তো মাছই, খাইলাম একটু ছোট মাছই আজকে। সবসময় কি বড় মাছ খাওয়া যায় বলেন তো বন্ধুরা? যেহেতু মাছগুলো ছোট, মাছের আঁশগুলো ছোট ছোট, বড় মাছ হইলে কিন্তু আঁশগুলো বড় থাকতো। এই ইলিশ মাছগুলো আজকে রান্না করা হবে শাপলা দিয়ে। শাপলাটা দাও তো আমার কাছে, আমি একটু বন্ধুদের দেখাই দিই। এই যে দেখেন, আমাদের বিল থেকে শাপলা তুলে নিয়ে আসা হয়েছে, একদম তাজা শাপলা। সেই শাপলাগুলো হলো দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। আম্মায় আম্মায় কিছু হইবে না। এদিকে মুরগিরা কি ডাকাডাকি করতেছে। গ্রামে থাকলে দেখেন মুরগিরাও ডাকাডাকি করে। আজকে হলো আমাদের মুরগিগুলাই বেশি ডাকাডাকি করতেছে বন্ধুরা। বিলের তাজা শাপলা দিয়ে কে কে ইলিশ মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকের এলাকায় নাকি শাপলা দিয়ে খাই না মাছ। আমাকে একজন লাইভে বললো, আমি যখন লাইভে আসছি তখন বললো যে আপু আমরা তো খাই না ইলিশ মাছ দিয়ে, কোনো মাছ টাছ দিয়ে শাপলা খাই না। তো অনেক জায়গায় কিন্তু খায়, পছন্দ করে। সবগুলো মাছ আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে। সবগুলো মাছই আমি কেটে নেব। আর ওইদিকে হলো আমার মা লতি করতেছে, কচুর লতি। কে খেয়েছিলেন কচুর লতি করতেছে? আজকে কি কচুর লতি রান্না করবা মা? মা নাকি আজকেই কচুর লতি রান্না করবো। বন্ধ করে দে না, আমার বন্ধুরা এই যে দেখেন, একটা জিনিস দেখে, এত ছোট্ট একটা মাছ। এই যে এর চাইতে কিন্তু এই মাছটার তুলনায় এই মাছগুলো একটু বড় ছিল, কিন্তু এই মাছের মধ্যে ডিম ছিল না। আর দেখেন এমন বাচ্চা একটা ইলিশের কেমন ডিম হয়ে গেছে। এই যে দেখেন, ডিমওয়ালা মাছ কিন্তু খাইতে তেমন স্বাদ না। এমন বাচ্চা একটা ইলিশের দেখেন ডিম হয়ে গেছে। মাছগুলো কেমন জানি হয়ে গেছে, অনেকক্ষণ আগে মনে হয় বীজাণু হয়েছিল, এই জন্যে। তো বন্ধুরা, আমি হলো রান্না বসাই দিয়েছি। তখন তো দেখলাম যে অল্প শাপলা ছিল, অল্প শাপলায় হবে না, তাই আরেকটু শাপলা নিয়ে নিয়েছি। এই শাপলা দিয়ে এখন হলো মাছগুলো রান্না করে নিব। এই কড়াই বসাই দিছি। আর আগে হলো জালটা দৌড়াইবো ম্যাচ লাইট দিয়া, এই জন্য ম্যাচ লাইটটাও নিয়ে নিছি। আর এগুলো হলো পাটকাঠি নিয়ে নিছি। বিসমিল্লাহ, পাটকাঠি দিয়ে হলো আগে জাল দৌড়াই নিব। ওই কোনো জায়গায় পাট খড়ি আর কোনো জায়গায় পাট কাঠি, সব কিছুই বলে, একটা বললেই হইল আর কি। এই তো দেখেন জাল ধরে গেছে, দেখি ভিতরে দিয়ে কি অবস্থা হয়। পুরো প্রতিবন্ধী স্টাইলে হলো জাল ধরাইতেছি। আমার জাল ধরাই এত অভ্যাস নাই বুঝলেন, তাও চেষ্টা করতেছি। এই যে ধরাইলাম। আর আমার ছোট বোন আমার চেয়ে ভালো পারে জাল ধরাইতে।
মানে সবকিছুতে এক্সপার্ট। সে হলো সবকিছুতে নাকি এক্সপার্ট। কড়াইতে হলো আগে তেল দিয়ে নিই। আজকে হলো কাঁচা ইলিশ মাছ রান্না। এই তুই কাঁচা ইলিশ মাছ খাস? সব খাস? আমার ছোট বোন নাকি সব কিছুই খায়। বন্ধুরা, কাঁচা ইলিশ মাছ যদি শাপলা দিয়ে রান্না করি সেই লেভেলের টেস্ট, একবার যদি খান তাহলে বুঝবেন কতটা মজা। তো আমি এগুলো হলো ধইঞ্চা দিলেন, ধইঞ্চা দিতেছি। এই যে দেখেন কত মোটা মোটা ধইঞ্চা, এগুলো হলো জাল ধরাইতে দিতেছি। যারা ব্যাড কমেন্ট করে তাদের জন্য তাই যারা খারাপ খারাপ কমেন্ট করেন তাদের জন্য এই লাঠিগুলা এগুলো দিয়ে পিটাই আর থাল তুলে দিব একদম। বন্ধুরা, আগে হলো দেখবো তেল গরম হয়েছে কিনা, দেখি তো একটু তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন হলো একটু পেঁয়াজ কুচি নিলাম। এই যে পেঁয়াজ কুচিটা খাইয়ে দিলাম। কত সুন্দর আওয়াজ, রান্না বান্নার আওয়াজ। এটার মধ্যে যদি পানি ওই তুই কবি না পানি, তখন না দিয়ে মুছা দিব। কেমন লাগলো? ভালো লেগেছে? তাই মোবাইল। বন্ধুরা, এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন হলো মশলাপাতি দিয়ে দিব। প্রথমে হলো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা না সরি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম। আমার হাজবেন্ড আবার ঝাল পছন্দ করে না, তাই এতদিন কম ঝাল দিয়ে রান্না করছি। এখন তো হাজবেন্ড চলে গেছে। মটর দেখেন মশলাটা এখন ভালোভাবে কষাই নেবো। বন্ধুরা, মশলা হলো যত ভালোভাবে কষাইবো ততই রান্না বান্না মজা হবে। আর এই মশলা কষাই কি করবো জানেন তো না, বললে দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব। কারণ আজকে আমরা না বাইজে ইলিশ মাছ রান্না করব। না বাইজে রান্না করলে মানে কাঁচা ইলিশ রান্না করলে খাইতে অনেক মজা বেশি লাগে। এই জন্য কি হয়েছে পানি দিয়ে নেই কি কর, ছোট বোনের থেকে রান্না একটু শিক্ষা নেব। পানি দিয়ে দিলাম। মশলাটা কষাই ভালোভাবে। মনে হয় মশলা বেশি হয়ে গেছে। কি করছ তুই? মশলা কি বেশি হয়ে গেছে রে? হয়তো বা। জোরে তো হয়তো বা। এখন হলো কাঁচা মাছগুলা দিয়ে দিব একটু কষানোর জন্য। ও আমার মায়ে কইছে আবার একটা লেজ রাখতে। লেজ রাখবো মা? লেজ রাখো না, হ্যাঁ লেজরাই রাখবি। আর এই ফুলগুলো রেখে দিই। তোমরা আন্দি বানাই এর মধ্যে আমরা এগুলো খাই না। এই যে দেখেন কাঁচা মাছগুলো একটু কষাই নিব। কষাই নিলে হলো একটু ভালো হয়। ডিম দেওয়া যেত না, তাই ডিমটা একদম খুয়াইলাম। কষাইতে থাকি। কাঁচা মাছ হয়েছে তো কি হয়েছে বন্ধুরা, শাপলা দিয়ে রান্না করলে কাঁচা মাছই কিন্তু অনেক মজা। নদীর তাজা কাঁচা মাছ আর হলো বিলের তাজা শাপলা, এই লেজটা রাখছি লতি রান্না করব। ঠিক আছে, কচুর লতি। আর এই ফুলকাগুলা দিয়েও কচুর লতি রান্না করবো। এক পাশে রাখলাম। আর এই যে দেখেন ডাটাগুলা, এই ডাটাগুলা দিয়ে হলো ওই মাছ রান্না করবো। তাহলে মাছের স্বাদটা আরো অন্যরকম হয়ে যাবে। একবার এই তরকারি যে খাইছেন বারবার খাইতে মন চাইবে। আমি তো যখন একবার খাইছি ছোটবেলা, তখন থেকে বড় হয়েছে পর্যন্ত শুধু খাইতেই মন চায় আর খাইতেই মন চায়। দেখেন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর লাগতেছে। বন্ধুরা, মাছগুলো হলো ঢাকনা দিয়া ঢাইকে দিয়েছিলাম।
কষানোর জন্য। তো দেখি কষানো হয়েছে কিনা, ঢাকনা উঠে। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন মাছগুলো একটু উঠাই নিব। বিসমিল্লাহ। এই তো লাস্ট মাছটা উঠাই নিতেছি বন্ধুরা। এই যে দেখেন এই মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এগুলো দিয়ে দিব। শাপলাগুলো সব একটু একটু করে দিয়ে দিই। দেখছেন বন্ধুরা কতগুলো শাপলা, দেখছেন না? দেখবেন একদম অল্প হয়ে গেছে না। এখন হলো একটু ঢাকনা দিয়ে ডেকে দিব, তাহলে হলো ভালোভাবে কষানো হইবে। এই জন্য দেখছেন আস্তে আস্তে হলো একদম শাপলা গুলো উইনা যাইতেছে, উইনা একদম কইমা অল্প হয়ে যাইতেছে। দেখছিলেন কতগুলো শাপলা, এখন হইয়া অল্প একটু হয়ে গেছে। না এখনই দিয়ে দিব চাল। বন্ধুরা দেখলেন তো শাপলা দিয়ে মাছ রান্না করতেছি। আর এই যে দেখেন একটু একদম কষাই ফেলছি সুন্দরভাবে। শাপলাগুলো হলো উইনা একদম একটু হয়ে গেছে। এখন হলো পানি দিয়া শাপলা দিয়ে দিব। তো পানি দেওয়ার পালা এখন। না সরি, পানি দিয়ে হলো মাছ দিয়ে দিব। এখন হলো পানি দিয়ে মাছ দিব। শাপলাগুলো এই যে দেখেন ডিমটা দেখা যাচ্ছে, একটু দেখাই ডিমটা আপনাদের। এই যে দেখেন মাছের ডিম। আর এখন পানি দিয়ে দিই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার হলো হাঁচি চলে আসছে। বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব। অল্প পানি দিলাম। যেহেতু কাঁচা মাছ, এখন এই মাছটা দিয়ে দিব। এই যে মাছগুলো হলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবজি মাছ দিয়ে দিই। 3 জন খাবো, এই জন্য অল্প তরকারি রান্না করলাম। আবার আরো তরকারি রান্না করবো, কচুলতি রান্না করবো। এই গ্যাসটা হলো ভাঙ্গা কচুলতি রান্না করবো। আর হলো পিঠা রান্না করবো। আমি করতেছি না বন্ধুরা। ও আর ডাল রান্না করবো। তো আমরা হলো মানুষজন অল্প, তাই অল্প তরকারি রান্না করতেছি। আর ইলিশ মাছটা রান্না করবো। আর এই যে ইলিশ মাছের এই লেজগুলো দিয়ে লেজটা দিয়ে হলো, আর ইলিশ মাছের এই লেজটা দিয়ে হলো রান্না করবো কচুলতি। আর হলো ডাল রান্না করবো। তো এই জন্যই আমাদের রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখেন আমার রান্না বান্না হয়ে গেছে প্রায়। এই যে দেখেন তরকারি রান্নাটা হয়ে গেছে, কিন্তু আমি অনেক বেশি ঝোল দিয়ে ফেলছিলাম, যার কারণে এতটা লেট হয়েছে। কেমন হয়েছে তরকারি রান্নাটা অবশ্যই খেয়ে বলবো। আর যদি খেয়ে না বলতে পারি, সময় না পাই, তাহলে আপনারাই কমেন্টে জানাই দিবেন কেমন হয়েছে। বন্ধুরা এখন হলো তরকারিটা নামাই নিব। বাবা গরম। এই যে তরকারিটা নামাই নিতেছি। একদম ঝোল টানাই পেয়েছি। কি সুন্দর গেরান, ইলিশ মাছের একটা সুগেরান চলে আসছে। এই যে বন্ধুরা তরকারি হয়ে গেল। এই যে বন্ধুরা দেখেন তরকারি রান্না হয়ে গেছে। কি সুন্দর স্মেল, এখনই খাইয়ে ফেলতে ইচ্ছে করতেছে। এই যে আমার তরকারিটা। তো বন্ধুরা এই যে দেখেন শাপলা দিয়ে ইলিশ মাছ যে রান্না করা দেখাইলাম, সেই শাপলা দিয়ে ইলিশ মাছ তরকারিটা নিছি। আর ইলিশ মাছ একটা ভাঙ্গা, পরে হলো কচুরলতি দিয়ে রান্না করছি। আর এইখানে 2টা পোড়ামরিচ নিচ্ছি, এগুলা দিয়ে এখন আমি ভাত খাবো। তো বন্ধুরা প্রথমত আমি এই যে পোড়ামরিচ একটা গলে নিলাম।
এই যে বন্ধুরা দেখেন একটা টালা মরিচ ভাঙ্গা নিছি, নেওয়ার পর এই যে শাপলা নিলাম, আর এই যে মাছটা নিলাম। এখন হলো এটা দিয়ে আমি খাবো, ভাত খাবো। বিসমিল্লাহ। এবার কচুর বই দিয়েও খাইয়ে দেখবো কোনটা বেশি ভালো, তারপর বলবো। দুইটা তরকারি দিয়েই কিন্তু আমি ভাত খাইলাম। আমার কাছে দুইটা তরকারি অনেক বেশি সুস্বাদু হয়েছে, যেহেতু শাপলা জাতীয় ফুল, শাপলা আর জাতীয় মাছ ইলিশ, দুইটা দিয়ে তরকারি রান্না করছি, অনেক বেশি মজা হয়েছে তরকারিটা। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করতেছি না, আমি এখন একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে নেই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।